সর্বশেষ মারা যাবে, ছেলে হোক মেয়ে হোক, বাচ্চা হোক বুড়া হোক, সর্বনিম্ন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। কেমনে থাকবা? সাথী নাই, বাতি নাই। আজ এখানে বসে আছো, হতে পারে কালকে তোমাকে কবরে থাকা লাগতে পারে। টাঙ্গাইলে ওদিন বয়ান করলাম, এলেঙ্গাতে একই স্টেজে একই প্যান্ডেলে সকালে একবার জানাজা, রাত্রে আর একজনের জানাজা। টিস্যুর বক্স আনতে টাঙ্গাইল এলেঙ্গায় গেছে, এলেঙ্গের পাশেই মাহফিল। বক্স নিয়ে দৌড় মারছে, টের পাই নাই পিছনে ট্রাক আইসা ধাক্কা মারতেছে। এমন ধাক্কা মারছে, বক্স একদিকে ছিটকে গেল, সেও আর একদিকে ছিটকে গেল। প্যান্ডেলে গিয়া জানাজা পড়া হইল। মানুষ ভাবতে পারে না যে তার মৃত্যুটা কখন চলে আসবে। 1 মিনিটের নাই ভরসা। টান মারার সাথে সাথে রবের সিদ্ধান্ত, ভরসা নাই তো নাই, চইলা আসো কবরে। এক টানে শেষ। এমন এমপি দেখছি বিগত আমলে মাইক নিয়ে দাঁড়ায় বলছে, আমি আর একটা কথা বলবো। কয়টা? কিন্তু সে বুঝতে পারে নাই এক কথার ভিতরেই জিন্দেগি শেষ। একটা কথা বলবো বলতে গিয়া সেহার নিয়ে কাইতে পড়ছে। এটা কি বলে মৃত্যু? কখন চলে আসবে কেউ জানে না, জানেন কে? আল্লাহর ডরান। হঠাৎ ধইরা ফেলাইবে, কাইন্দাও লাভ হবে না। মহিলা আবার বলতে আছে, রহমাতুল লিল আলামিন, কদ জানাইতু, জিনা করছি, তাহহিরনি, পবিত্র করে দেন। পাপ বড় হয়ে গেছে, ঘুমাইতেও পারি না, খাইতেও পারি না, বড় লজ্জা পাই। যখন আমি মাটির উপরে বিচারণ করি তখন মনে হয় মাটি আমারে অভিশাপ দেয়। কারণ মাটির জবান আছে, মাটি একদিন রবের সাথে কথা বলবে। রব কোরআনে বলেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। ও পাবনার ভাইরা, যেই মাটিতে বসে আছেন কষ্ট করে, জানি না কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে। তবে লেখা রাখেন, মনে রাখেন, যেই মাটিতে কষ্ট করে বসে আছেন, একদিন এমন হবে মাটি আপনার পক্ষে রবের দরবারে সাক্ষী দিয়া বলবে, মাফ করে দেন। করে ধইরেন না, ও কষ্ট করে শীতের ভিতরে নিশিরের পানিতে ভিজে ভিজে মোল্লার কথা শুনছে। আজ বিচারের ময়দানে মাটি সাক্ষী দিলাম, ওরে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। মহিলা আবার বলল, তাহহিরনি, পবিত্র করে দেন। নবীজি বলল, বাড়িতে চলে যাও, তুমি জিনা করো নাই। নবী চাচ্ছে বিষয়টা গোপন থাকুক। মহিলা আবার বলতে আছে, তাহহিরনি, পবিত্র করে দেন। নবীজি বলল, না, তুমি জিনা করো নাই, চলে যাও। মহিলা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, জিনা করছি, মজা পাইছি, কিন্তু মজার পরে সাজা আছে না নাই? বিবেকের আদালতের কাছে ধরা খেয়ে গেছি। রাত্রিবেলা ভয়তে ঘুমাইতে পারি না, চমকে উঠি, স্বপ্নে আজে বাজে দৃশ্য দেখি, কলিজার ভিতরে পানি শুকায় গেছে। আমি যে জেনা করছি আমার সাক্ষী আছে। আল্লাহর হাবিব বলল, কে তোমার সাক্ষী? বলে, আমার পেটে একটা বাচ্চা আসছে, ব্যভিচারিণী হওয়ার কারণে পেটে বাচ্চা আসছে। নবীজি বলল, অপরাধ তুমি করছো, কিন্তু পেটের বাচ্চা তো অপরাধ করে নাই। বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে দেখা যাবে। মহিলা এবার চলে গেছে। কিছুদিন পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হইছে, দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। স্পষ্ট হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর আযাব এবং গজব পেয়ে যেই পরিমাণ ভয় পেয়েছে, মহিলা আবার গিয়া বলল, দুধের বাচ্চা নিয়ে আসছি, পবিত্র করে দেন, গুনার ময়লা নিয়ে কবরে যাইতে চাই না। নবীজি বলল, এতটুকুন বাচ্চা একা একা তো খাইতে পারবে না, অতএব বাচ্চা যখন নিজের হাত দিয়া মুখ দিয়া খাইতে পারবে তখন দেখা যাবে। 2 বছর দুধ পান করাও। মহিলাটা দুধের বাচ্চা নিয়ে বাসায় চলে গেল। এক একটা রাত, এক একটা দিন তার কাছে 1 বছরের সমান হয়েছে। কষ্ট কি পরিমাণ, দুঃখ! জিনা করছি, পেটে বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হইছে। এরপরে নবীর কাছে গেছে, নবী বলে, বাচ্চা বড় হোক, তারপরে দেখা যাবে।
তাহলে বুঝেন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য শরীয়তের আইন নিজের উপরে চাইতেছে, আল্লাহর বিচার দুনিয়াতে চায়। আল্লাহু আকবার বলেন। 2 বছর পর বাচ্চাটারে নিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছে, আর চোখের পানি ছেড়ে বলে, ইয়া নবী আল্লাহ, দুনিয়ায় তো কেউ কারো আপন না, স্বার্থে আঘাত লাগলে আপন মানুষগুলা বড় হয়ে যায়। আমি মজা পাইছি, মজার কারণে কবরে শাস্তি পাইতে চাই না, আমি আমার রবের কাছে পবিত্র থাকতে চাই। এই নেন বাচ্চা নিজের হাতে রুটি সিরা সিরা খাইতে পারে। আল্লাহর রাসূল বলল, মদিনার সাহাবীরা কারা পারবা এই বাচ্চার দায়িত্ব নিতে? বাচ্চাটা তো এতিম। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী দাঁড়ায় বলল, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, দেখতে অনেক সুন্দর, শত শত যুদ্ধে তিনি মুজাহিদদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মারহাবা বলেন। হুজুর, আমি এতিমের দায়িত্ব নিব। এবার নবীজি বলল, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। কেউ যদি এতিমের লালন পালনকারী হয়, সে আমি নবীর সাথে আবার জান্নাতে থাকবে, মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। সুসংবাদ। এখানে টাকাওয়ালা যারা আছেন, মাঝে মাঝে 2-1টা এতিমের জন্য জামা বানায় দিবেন, এতিমের একটা টুপি কিনে দেন, এই শীতের দিন এতিমের জন্য একটা কম্বল পাঠায় দেন। আপনার বাচ্চাটা বিদেশি কম্বলে ঘুমাইয়া যেই পরিমাণ শুকরিয়া আদায় করবে না, একটা মা বাবা হারা এতিম সন্তান যদি একটা নরমাল কম্বল পায়, তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। ওর মুখের হাসি আর শাজিম ঠান্ডা হয়। এতিম যখন হাসে, তখন রব্বুল আলামিন রহমতের ডানা বিস্তার করে। এবার এই মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে যাও, বুক পর্যন্ত গাইরা পাথর মেরে তাকে শেষ করে দাও। মহিলাটারে মরুভূমির ভিতরে নিয়ে বুক পর্যন্ত মাটিতে গাড়া হইল। বিবাহিত নারী জেনা করছে, শাস্তি। বিবাহিত নারী জেনা করছে, শাস্তি। বুক পর্যন্ত গাইরা, তারপরে পাথর মারো। চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ হয়। হযরত খালিদ বিন ওয়ালিদ যুবক মানুষ, তিনিও একটা পাথর মারল। পাথরটা যখনই মহিলাটার কপালে আইসা লাগছে, রক্ত ফিলকি দিয়া খালিদ বিন ওয়ালিদের চেহারায় লাগছে। খালিদ বিন ওয়ালিদ এতটুকুন একটা গালি দিয়েছে, সি সি, একটা ব্যভিচারিণী মহিলার রক্ত আমার শরীরে লাগছে। নবীজি বলল, খালিদ বিন ওয়ালিদ সি সি বইল না। এই মহিলার চোখের পানি আর তওবার কারণে রব্বুল আলামিন তার এই তওবাটা যদি, তার ক্ষমাটা যদি, আজকের এই মহিলার ক্ষমা যদি মদিনায় বন্টন করে দেওয়া হইতো, সব গুনাহগারের গুনাহ আল্লাহ মাফ করে দিত। हर गोरीदे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अति नफी दारे दुनिया ना हसन, अति नफी दारे उक़बा ना हसन। या गियासल मुस्तगीसीन हदिना लफ्तिखारा मिल उलूमे वल गिना। বলেন, এই যে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে ব্যভিচারিণী নারীকে আল্লাহর আইন, শরীয়তের আইন যে প্রতিষ্ঠিত করা হইল, প্রয়োগ করা হয়েছে, জানতে চাই ও পাবনার মুসলমান, এটা কি মোল্লার আইন না আল্লাহর আইন? আরো জোরে বলেন, কার আইন?